বর্তমানে বাংলাদেশ ভারতের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যার নেপথ্যে রয়েছে সম্প্রতি বাংলাদেশের হাতে আসতে চলা 10টি বিধ্বংসী অস্ত্র, যা ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সেই 10টি শক্তিশালী অস্ত্র যা রণক্ষেত্রে গেম চেঞ্জার হতে যাচ্ছে। তালিকার নম্বর 10-এ আছে ভারতের ট্যাঙ্কের সাক্ষাৎ মৃত্যুদূত টাইপ 56 আরপিজি। চীনের তৈরি এই আরপিজি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণে রয়েছে। এতে থাকা J4 গাইডেড সিস্টেমের মাধ্যমে এটি 4 কিলোমিটার দূর থেকেও 850 মিলিমিটারের আর্মার ভেদ করতে পারে এবং হাফ মিটার মোটা বুলেট প্রুফ গ্লাসও ভেদ করতে সক্ষম। মাত্র $2000 মূল্যের এই অস্ত্রটি ভারতের কোটি টাকার T-72 এবং T-19 ট্যাঙ্ক মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে। তালিকার নম্বর 9-এ আছে তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার। এটাকে বলা হয় আকাশের ভাসমান দানব। দিনে এবং রাতে উভয় পরিবেশে এটি শত্রুর ওপর নির্ভুলভাবে হামলা চালাতে পারে। এতে 20 মিলিমিটারের একটি অটোমেটিক কামান রয়েছে, যা মিনিটে প্রায় 350 রাউন্ড গুলি ছুটতে পারে। এতে থাকা লেজার গাইডেড রকেট এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল যে কোনো ট্যাঙ্ককে গুঁড়িয়ে দিতে সক্ষম। পাহাড়ি ও নদীবহুল অঞ্চলে ভারতীয় স্থলবাহিনীর অগ্রগতি রুখে দিতে এটির জুড়িমেলা ভার। বর্তমানে এটি কেনার চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তালিকার নম্বর 8-এ আছে তুরস্কের তৈরি অত্যাধুনিক কমব্যাট ড্রোন বাইরাক্তার আকিনজি। এটি এতটাই বিধ্বংসী ড্রোন যা তুরস্ককে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সামনের সারির দেশগুলোর কাতারে নিয়ে এসেছে। এটি একটানা প্রায় 24 ঘন্টা আকাশে থাকতে পারে। এটি মূলত রিকনেসেন্স টার্গেটিং এবং সশস্ত্র আক্রমণ করতে ব্যবহার করা হয়। এটি থার্মাল গাইডেড বোমা এবং ক্রুজ মিসাইল বহন করে নিখুঁত করে আঘাত হানতে সক্ষম। বর্তমানে এটি কেনার প্রক্রিয়া চলমান রয়েছে। তালিকার নম্বর 7-এ আছে বাংলাদেশ নৌবাহিনীর শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস প্রত্যাশা। এটি ভারতের গলার কাটা এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের সামরিক গর্বের প্রতীক। অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এই টাইপ 056 করভেটে আছে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, যা শত্রুর সাবমেরিন মুহূর্তেই ধ্বংস করতে পারে। এছাড়া এতে থাকা 200 কিলোমিটার রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল এবং 150 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম বঙ্গোপসাগরে ভারতের নৌ আধিপত্য রুখে দিতে যথেষ্ট। তালিকার নম্বর 6-এ আছে চীনের তৈরি HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ এই এয়ার ডিফেন্স সিস্টেম। এটি 250 কিলোমিটার রেঞ্জে শত্রুর বিমান, হেলিকপ্টার এবং ব্যালিস্টিক মিসাইল ট্র্যাক করে ধ্বংস করতে পারে। একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা এর সবচেয়ে বড় শক্তি। এটি মোতায়েন থাকলে ভারতীয় সুখোই 30 বা রাফাল ফাইটার জেটের জন্য বাংলাদেশের আকাশসীমা অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠবে। তাই এই এয়ার ডিফেন্স সিস্টেম খুব শীঘ্রই বাংলাদেশে মোতায়েন করা জরুরি। তালিকার নম্বর 5-এ আছে সুইডেনের তৈরি গ্রিপেন ই ফাইটার জেট। এই শক্তিশালী ফাইটার জেটটি শব্দের দ্বিগুণ গতিতে বা ম্যাক 2-তে উড়তে পারে। এটির এয়ার টু এয়ার মিসাইল 100 কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান ধ্বংস করতে সক্ষম। এতে থাকা অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর রাডারকে পুরোপুরি অচল করে দেয়। বহুদিন ধরে এটি বাংলাদেশে আসার কথা থাকলেও এটি কেনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশ এর অর্ডার প্রদান করবে। তালিকার নম্বর 4-এ আছে চীনের তৈরি WS-22 মাল্টিপল রকেট সিস্টেম। এই রকেট সিস্টেম সামরিক দুনিয়ার একটি অভাবনীয় আবিষ্কার। এটি মাত্র কয়েক সেকেন্ডে 12টি লেজার গাইডেড রকেট ফায়ার করতে পারে, যার রেঞ্জ প্রায় 47 কিলোমিটার। ভারতের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে নিখুঁত অপারেশন চালাতে এর জুড়ি নেই। বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিমধ্যে 18 ব্যাটারি WS-22 যুক্ত রয়েছে। তালিকার নম্বর 3-এ রয়েছে বাংলাদেশের আপগ্রেড মেইন ব্যাটেল ট্যাঙ্ক টাইপ 59G দুর্জয়। এটি ভারতের T-90 ট্যাঙ্কের সমকক্ষ। এর 125 মিলিমিটার মেইন গান প্রায় 5 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এতে থাকা তৃতীয় প্রজন্মের এক্সক্লুসিভ রিয়েক্টিভ আর্মার একে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল এবং আরপিজি থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়।
সীমান্তে স্থলযুদ্ধে ভারতীয় বাহিনীর প্রধান বাধা হবে এই আপগ্রেড ট্যাঙ্কটি। তালিকার নম্বর 2-এ আছে DF-12। এটি চীনের তৈরি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। এর পাল্লা প্রায় 500 কিলোমিটার হওয়ায় এটি ভারতের দুশ্চিন্তার প্রধান কারণ। এটি হাইপারসনিক গতিতে ধেয়ে আসে, যা থামাতে যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমকে হিমশিম খেতে হবে। এর 480 কেজি ওজনের শক্তিশালী ওয়ারহেড ভারতের যে কোনো কমান্ড সেন্টার বা এয়ারবেস ধ্বংস করতে সক্ষম। বর্তমানে এটি ক্রয়ের বিষয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তালিকার নম্বর 1-এ আছে ইমপ্রুভড জাম্বোগো সাবমেরিন। দক্ষিণ কোরিয়ার সাথে প্রায় $2 বিলিয়ন একটি সম্ভাব্য চুক্তির আওতায় এই সাবমেরিনগুলো কেনার পরিকল্পনা রয়েছে। এটি প্রায় 50 দিন পানির নিচে অবস্থান করতে পারে। এর সর্বোচ্চ গতি 21.5 নট। এতে রয়েছে অত্যাধুনিক টর্পেডো এবং ক্রুজ মিসাইল, যা মুহূর্তে শত্রুর যুদ্ধজাহাজ এবং সাবমেরিনকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। এটি যদি বাংলাদেশের হাতে চলে আসে তাহলে বঙ্গোপসাগরের নৌ আধিপত্য ভারত চিরতরের মতো হারিয়ে ফেলবে। তো ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।